মালগাড়ির গার্ড আর ওর ড্রাইভার দুজনই প্রয়াত হয়েছে, আরও 13 জন, আর 40 জনের মতো মেডিকেল কলেজে ভর্তি আছে। 20 জন ফাঁসি দেওয়া স্থানীয় এই হাসপাতালে ভর্তি আছে, তাদের ট্রিটমেন্ট চলছে। 2-3 জনের চোট বেশি আছে, তাদের আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তারবাবুরা। রেস্কিউ টিম পুরো কাজ করেছে, বগির বাকি অংশ কেটে বার করে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন দিয়ে। আর ড্যামেজড জায়গাগুলো আছে, তার মধ্যে কয়েকটা পার্সেল ভ্যানের কম্পার্টমেন্ট ছিল, দেখতেই পাচ্ছেন। মালগাড়ি কাঞ্চনজঙ্ঘার পিছনে দিকে এটা ধাক্কা মেরেছে, একই লাইনে চলে এসছে অ্যান্টি কলিশন ডিভাইস। আর এই দিনের বেলায় বৃষ্টিও সেরকম হচ্ছিল না, সেম লাইনে কীভাবে আসলো সেগুলো রেল দেখবে, সেটা নিয়ে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকেই তিনি প্রতিটা মুহূর্তে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এর নজরদারি করছেন। জেলা শাসক সমেত সব জেলা প্রশাসনের টিম পুরো তদারকি করছে এবং রেস্কিউর প্রাথমিক কাজটা কমপ্লিট করে দিয়েছে। মেডিকেলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? মেডিকেলে সব রকমের ব্যবস্থা আছে, ব্লাড দেওয়া, বেড দেওয়া, তাদের ট্রিটমেন্ট, ডাক্তার, সমস্ত রিজার্ভ আমরা অ্যাক্সিডেন্টের সাথে সাথে ইসলামপুর হাসপাতাল, শিলিগুড়ি হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর ফাঁসিদহ হাসপাতাল রেডি রেখেছি। একই লাইনে দুটো ট্রেন চলে আসা মানে দুর্ভাগ্যজনক, এটা একই লাইনে দুটো ট্রেন আসাতেই দুর্ঘটনা। তদন্তের প্রয়োজন রয়েছে, এটা তো নিশ্চয়ই হবে, দেখা যাচ্ছে কি অবস্থা হয়েছে। নিশ্চয়ই আহত কারোর সঙ্গে কথা হলো কি না, এখন আমি মেডিকেলে যাইনি, আমি এখানে অপেক্ষা করছি এই রেস্কিউটা করা। আমার সাথে সিএমএইচের কথা হচ্ছে, মেডিকেল কলেজের প্রিন্সিপাল এমএলভিপির সাথে কথা হচ্ছে। 3 জন পেশেন্ট একটু ক্রিটিক্যাল আছে, বাকিদের ট্রিটমেন্ট হচ্ছে। 4 জনকে ডিসচার্জ করেছে। খবর তো ভয়াবহ, এখন অবধি 8 জন ব্রড ডেড আছেন এবং 40-এর কাছাকাছি ভর্তি হয়েছেন। একজন অত্যন্ত আশঙ্কাজনক এবং 3-4 জন আরও ক্রিটিক্যাল আছেন। একজনের অপারেশন চলছে আর সমস্ত পরিষেবা চালু আছে। আলট্রাসোনোগ্রাফি হচ্ছে, অপারেশন 2 জায়গায় হচ্ছে। ব্লাড ব্যাংকে ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন এনজিওরা ব্লাড ডোনেশন করছে এবং 24/7 যাতে ব্লাড ডোনেশন হয় এবং সমস্ত ফেসিলিটি চালু থাকে, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং বিভিন্ন পেশেন্টদের আপাতত এক জায়গায় রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং এখন অবধি আমাদের দিক থেকে যতটা সম্ভব সবাই চেষ্টা করছে। আশা করছি আমরা যতটা আমাদের সাধ্য মতো বা সাধ্যের বাইরে গিয়েও আমরা সমস্ত পরিষেবা যেভাবে চালু রয়েছে সেভাবে চালু থাকবে। মৃতের সংখ্যাটা কত? বললাম যে এখন অবধি 8, সেটা মৃতের সংখ্যা বলা যায় না, যে মৃতদেহ আমাদের এখানে এসছে তার সংখ্যা। আরও বাড়তে পারে সেটা তো স্পটে পরিস্থিতি যা আছে সেটা আপনারা জানেন, সেটা সময়ের সাথে দেখা যাবে। স্পেশাল টিম গঠন করা হয়েছে, পুরোটাই স্পেশাল টিমের কিছু নেই। আমাদের টিম সবসময় পুরো এই টিমই কাজ করে এবং সবাই যাদের ধরুন মানে প্রত্যেক ডাক্তার ইরেসপেক্টিভ অফ তার অ্যাডমিশন ডে, পোস্ট অ্যাডমিশন ডে স্ট্যাটাস, সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং স্টুডেন্টরা রয়েছে, জুনিয়র ডাক্তাররা রয়েছে, কাজে অসুবিধা নেই। আপনারা তো একটা টিপ অফ দ্য আইসবার্গ এখানে দেখছেন, কারণ সবার তো এমার্জেন্সিতে থাকার দরকার নেই। যাদের ওয়ার্ডে থাকার, যাদের আলট্রাসোনো করার, যাদের সেন্ট্রাল ল্যাব চালানোর, যাদের ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড ডোনেট করার বা পুরো পরিষেবা বজায় রাখার, প্লাস অন্যান্য ওয়ার্ড যারা অলরেডি ভর্তি আছেন বা অন্য পেশেন্ট আসছেন তাদের পরিষেবাও তো দেখতে হবে। কাজে সব মিলিয়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে একটা ডিজাস্টারে হওয়া উচিত। বিভিন্ন এনজিওরাও এসছে, হ্যাঁ প্রত্যেকে এসছে। সূর্যনগর সমাজ কল্যাণ বলুন, বিভিন্ন ওয়েলফেয়ার বলুন, মাটিগাড়া সোশ্যাল ওয়েলফেয়ার বলুন, উজ্জ্বল সংঘ বলুন বা ন্যাফ বলুন, যতজন নাম নিয়ে শেষ করা যাবে না, প্রত্যেকে এসছেন। কাজে দেখা যাক, আমরা সবাই মিলে লড়ছি।